আসসালামু আলাইকুম। সুমিতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আমাদের দেখুন একটা লাজনের গাছ আছে। তো কত বড় ডাঁটাটা দেখেছেন? ২ হাত, একটা ডাঁটা ২ হাত সমান। তো দেখুন এত ডাঁটাগুলো সব পড়ে গেছে ডালটা ভেঙে। তো কত সরু সরু ডাঁটা আছে, ফুল পাতা সবই আছে। তো দেখুন ডাঁটাগুলো মোটা হলে অনেকগুলোই হতো। তো কি করব, এখন পড়ে গেছে। তো আমি ডাঁটা দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি ডাঁটাগুলো প্রথমে কেটে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকমই নিত্য নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি এভাবে একে একে ডাঁটাগুলো সব কেটে নেব। এই ডাঁটাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এভাবে আমি ডাঁটাগুলো সব কেটে নেব। তো দেখুন আমার সব ডাঁটাগুলো ছিলে নেওয়া হয়ে গেছে। তো এগুলো ছিলব না, খুবই জালি ডাঁটা, এগুলো আমি শুধু কেটে নেব। তো আমি এভাবে করে ডাঁটাগুলো সব কেটে নেব। তো দেখুন আমার সব ডাঁটাগুলো কেটে নেওয়া হয়ে গেছে। তো আমি এখানে আলু দেব, সেই জন্য একটা আলু নিয়েছি। আলুটা ছিলে আমি ভালো করে কেটে নেব। তো দেখুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো আমি এবার সব ডাঁটা আলুগুলো ধুয়ে নেব। তো দেখুন ধুয়ে নেওয়া হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তো আমি ধুয়ে নিয়ে চুলার পাড়ে চলে এসেছি। চুলায় আগুন দিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কালো জিরেটা নাও দিতে পারেন। এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কয়েক টুকরো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলো দিয়েছি, লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি। তো এবার আমি 2 মিনিট ভেজে নেব। তো 2 মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি আলু আর ডাঁটাগুলো দিয়ে দিয়েছি।
তো এভাবে কিছুক্ষণ ধরে আমি ডাঁটা আলুগুলো কষিয়ে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, জিরে ধনে গুঁড়ো, তো এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেব। তো এবার আমি একটু নাড়িয়ে নেব, দিয়ে রান্নাটা আমি কমপ্লিট করে নেব। তো এখানে আমি আর একটা জিনিস ব্যবহার করব, তো সর্ষে নিয়ে নিয়েছি আমি। সর্ষেগুলো ধুয়ে আমি একটা বাটিতে নিয়েছিলাম। তো আমি সর্ষেগুলো বেটে নেব। তো ডাঁটায় কিন্তু সর্ষে দিলে খেতে একেবারে অন্যরকম লাগে। তো আমার ভালো করে সর্ষেগুলো বেটে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো আমি তুলে নিয়েছি। এদিকে আমার রান্না প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটু সর্ষে দিয়ে দেব। এবার নেড়ে নামিয়ে নেব। তবে কিছুক্ষণ এটা ফুটিয়ে নিতে হবে, নাহলে সর্ষের কাঁচা গন্ধটা থেকে যাবে। তো দেখুন আমি কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা। তো এরকমই নতুন রান্না পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।